অন্তরের মধ্যে কত ধরনের ব্যথা আছে, কত ধরনের কষ্ট আছে। এই সমস্ত কষ্টগুলো দূরীভূত করে একজন আমাকে আপনাকে শান্তির মোহনায় নিতে পারে। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন না, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেই জন্য আমার দয়াল নবীকে কত চমৎকার ভাবে কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা أو زد عليه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب المكين الكريم وعلى آله وأصحابه أجمعين। উপস্থিত আজকের এই পবিত্র জুমআ মসজিদের সম্মানিত মুসল্লিন ইকরাম, বিল খুসুস দাড়ি পাকা মুরব্বিন ইকরাম, যুবক ভাইরা, ছাত্র ভাইরা, ছোট কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে মুস্কুরাত খাওয়াতিন, আজকের এই ওয়াজ থেকে কিছু শিখবো এই নিয়তে উজু কালাম করে অপেক্ষমান আমার নেককার মুস্কুরাত খাওয়াতিন মা ও বোনেরা, সামিঈন ইজাম, সকলকেই জানাচ্ছি রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই রব্বুল আলামিনের দরবারে, যেই রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই কঠিন পরিস্থিতির মধ্যেও আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন, ইবাদত বন্দেগী করার সুযোগ করে দিয়েছেন। সেই রব্বুল আলামিনের দরবারে হৃদয় নিংটানো শুকর আদায় করে মুহাব্বতের আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জবানটা খুলে মুহাব্বত নিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে হায়াতুন নবী, জিন্দা নবী, আকায়ে নামদার তাজদার মদিনা হুজুরপুর নূর আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সোনালী রওজায়ে আকদাসের প্রতি দুরূদ এবং সালাম প্রেরণ করছি। এবং আজকে আপনারা যে সমস্ত মুসল্লিন কেরামগণ এসেছেন, আজকে প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল ইজ্জত আজকের এই পবিত্র জুমআ আমাদের প্রত্যেককে কবুল এবং মঞ্জুর করুক। সকলে মুহাব্বত নিয়ে পড়ি না আমিন। যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যে পরিস্থিতির মধ্যে বর্তমান শীতের একটা আবাস, এই শীতের আবাসের মধ্যে বৃষ্টি স্নাত একটা পরিবেশ দেখা দিচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। এই পরিস্থিতিতে অনেকের বিভিন্ন ধরনের জ্বর সর্দি অনেক কিছু হয়ে যাচ্ছে। আপনারা যারা এই পাশে বসেন, এই পাশেও মিলিয়ে বসবেন, এক পাশে বসবেন তেমন নয়। এগুলো আমি ভালো করে পরবর্তী গিয়ে দেখি, ভিডিওতে জুম করে করে দেখি আমি এগুলো যতটুকু আমি পারি। আপনারা কষ্ট করে এই পাশেও কিছু বসবেন। এই পাশে আল্লাহর রহমত যে আজকে সারা বছর আসবে এমন কোনো কথা নেই, এই পাশে আসবে না। আপনারা যারা পরবর্তীতে আসবেন এবং আস্তে ধীরে আসবেন, এই পাশেও কিছু বসার চেষ্টা করবেন, কারণ এই পাশে যদি খালি থাকে, এই পাশে ভরা থাকলে জিনিসটা একটা মজলিসের আদব রক্ষা হয় না। তো যাক, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে সেই আদব রক্ষা করার সেই তৌফিক দান করুক, বলুন না আমিন। আমার প্রাণপ্রিয় মুসল্লিন কেরাম, আজকে আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সকলেই জানি নামাজ 5 ওয়াক্ত। তো আজকে আমি আপনাদের সামনে 6 ওয়াক্তের একটা এলান সকলের সামনে পরিবেশন করব। সকলে ধীর স্থির ভাবে মনোযোগ সহকারে যদি শোনার চেষ্টা করেন, তাহলে আজকে আমরা এখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ, খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা শুনতে পারবো আল্লাহ রাব্বুল ইজ্জতের পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদ থেকে এবং রাসূল আরবি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সোনালী বরকত মণ্ডিত হাদিসে মোবারক থেকে। আমার প্রাণপ্রিয় মুসল্লিন কেরাম, পৃথিবীর জমিনে আপনাদেরকে প্রশ্ন করব এবং সকলকে রেসপন্স করতে হবে। সকলে আমার সাথে একটু কথা বলবেন, যে বা যারাই আসছেন একটু কথা বললে খুব ভালো লাগবে। পৃথিবীর জমিনে টেনশন নাই এমন কোন মানুষ আছে? নাই। দুশ্চিন্তা নাই, কষ্ট নাই, দুঃখ নাই এমন কোন মানুষ পৃথিবীর জমিনে নাই। কিন্তু এই যে দুঃখ, এই যে কষ্টগুলো যদি আমি আপনি অন্তরের মধ্যে ডেকে রাখি, কষ্টগুলো বাড়ে নাকি কমে? বাড়ে। তাহলে আমি আপনি যদি কষ্টগুলো বলার মতো কাউকে মানুষ পাই, বলার মতো যদি কেউ থাকে, যদি আমি আমার অন্তরের ব্যথার কথাগুলো যদি কাউকে বলতে পারি, আমার 2 চোখ যদি আমি আমার কষ্ট দ্বারা ভিজাইতে পারি, তাহলে আমার অন্তরের মধ্যে একটা শান্তি লাগে কিনা? লাগে। আপনার বিভিন্ন সমস্যা আছে, আপনার পারিবারিক সমস্যা, ব্যবসায়িক সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা আছে, কারণ সমস্যা আপনার সাথে আমার সাথে থাকবে। দুঃখ আছে বলেই আমরা কষ্টের সুখটা পাচ্ছি। ইন্না মাআল উসরি ইউসরা,
নিশ্চয়ই কষ্টের পরে আছে কি সুখ। তাহলে আমি আপনি কষ্ট করছি বিধায় সুখটা আমি বুঝতে পারছি। দিন আছে বলে রাতের এত মর্যাদা, আর রাত আছে বলেই দিনের এত মর্যাদা। যদি সব সময় পৃথিবীর জমিনে দিন থাকতো তাহলে এই লাইটগুলো ইউজ করার দরকার ছিল না, ঠিক কিনা? আর যদি পৃথিবীর জমিনে সব সময় অন্ধকার থাকতো তাহলে আমাদের লাইট ইউজ দিনের কোনো মূল্য থাকতো না। তো যাক, একটা হলো অপরটার পরিপূরক। এই পৃথিবীর জমিনে চলার পথে আমরা হলাম মানুষ, আর এই মানুষের আরবি হলো ইনসান। ইনসান শব্দটা এসেছে নিসিয়ান থেকে। নিসিয়ান মানে হলো ভুল, নিসিয়ান মানে ভুল। তার মানে আমরা বলি কথার মধ্যে মানুষ ভুল ভ্রান্তির ঊর্ধ্বে নয়। প্রত্যেকটা মানুষের ভুল আছে না নাই? আছে। ঠিক তদ্রূপ আমাদের জীবনে, প্রাত্যহিক জীবনে প্রত্যেকটা মানুষের দুঃখ আছে, কষ্ট আছে, চিন্তা আছে। আমাদের অনেক ধরনের দুঃখ যাতনা আমাদের প্রত্যেকের আছে। এই কষ্টগুলো পৃথিবীর জমিনে আমি আপনি যদি কাউকে বলি বা বলার মতো মানুষ না পাই, তাহলে আমি আপনি প্রত্যেকেই একটা সময় নির্ধারণ করে রব্বুল আলামিনের দরবারে যদি বলি, ওই রব্বুল আলামিন আমাদের আপনাদেরকে প্রতিদান দিতে পারে। এটার বিশ্বাস আছে না নাই? আছে না নাই? আছে। তাহলে মুয়াজ্জিন যখন মসজিদ থেকে এলান করে, কথাগুলো বোঝার চেষ্টা করুন, আমি একটু গোছায় বলার চেষ্টা করতেছি। মুয়াজ্জিন যখন আমাকে আপনাকে আহ্বান করে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত আহ্বান করার সাথে সাথে যেই সমস্ত আল্লাহর প্রিয় বান্দারা মসজিদের মধ্যে আসে তারা আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। তারা কার মেহমান? আল্লাহর মেহমান। পৃথিবীর জমিনে আমাকে আপনাকে যদি কোনো ইনভাইটেশন লেটার দেয়, বিয়ের দাওয়াত দেয়, মেজবানি কোনো দাওয়াত দেয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ঘরের মধ্যেও যদি আপনি যান, যেই সম্মানটা পাবেন না, আল্লাহর ঘরের মেহমান হয়ে যদি আপনি আসেন, একটু ভালো করে বিবেক দিয়ে যদি চিন্তা করেন, তাহলে তার চেয়ে অধিক সম্মান আছে না নাই? আছে। তাহলে সেই জন্য 5 ওয়াক্ত 5 বার মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসুন, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসুন, এইভাবে ডাকতে থাকে। মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে, এই মুয়াজ্জিনের ডাকটা হলো কার ডাক? আওয়াজ দিয়ে বলেন না, কার ডাক? আল্লাহর ডাক। এই আল্লাহর ডাকটা দিচ্ছে কে? মুয়াজ্জিন। হাইয়া আলাস সালাহ, এটা মুয়াজ্জিনের কোনো ব্যক্তিগত ডাক নয়। এটা কার ডাক? আল্লাহর ডাক। আল্লাহর এই ডাকটা মুয়াজ্জিন আমাকে আপনাকে মাইকের মাধ্যমে শুনিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তো সেই জন্য এই মুয়াজ্জিনের ডাকটা শুনে মসজিদের মধ্যে কাতারবন্দি হচ্ছে 5 ওয়াক্ত। এটা আল্লাহর হুকুম পালন করছি। কিন্তু আমি আপনি আল্লাহ না চাওয়া সত্ত্বেও সমগ্র পৃথিবীর মধ্যে মানুষ যখন রাতের মধ্যে ঘুমিয়ে থাকে, ওই অবস্থার মধ্যে আমি আপনি যদি আল্লাহ না চাওয়া সত্ত্বেও, আল্লাহ বলছে বান্দা ঘুম যাও, ওই অবস্থার মধ্যে আমি আপনি যদি ঘুমকে, আরামের ঘুমকে হারাম করে আমরা বিছানার মায়াকে ত্যাগ করে উজু কালাম করে যখন জায়নামাজ নিয়ে বসে যাব, আল্লাহর দরবারে যদি অন্তরের কথাগুলো শেয়ার করি, আমার যেই মনের যাতনাগুলো আছে, দুঃখ বেদনাগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নামাজ পড়ার মাধ্যমে আমরা যদি শেয়ার করি, আল্লাহর কাছে যদি বলি, মহান রব্বুল আলামিন আমার আপনার ডাকে সাড়া দিতে পারে কিনা, দুঃখ কষ্টগুলো মোচন করে দিতে পারে কিনা, এই বিশ্বাস আছে না নাই? আছে। তাহলে আমরা যেই ঘুমটা যাই, ঘুমের মধ্যে বিভিন্ন প্রকার আছে। ঘুমের মধ্যে বিভিন্ন প্রকার আছে। ঘুমের আবার বিভিন্ন নাম আছে। কিছু ঘুম বলা হয় পাওয়ার ন্যাপ। যেমন কিছু ঘুম আমরা যাই হচ্ছে এরকম করে ঘুমাচ্ছি, জিমানে কিন্তু পাশে কি হচ্ছে এটাও আমরা বুঝতে পারি। আবার কিছু ঘুম হলো কিছুক্ষণের জন্য আমরা ঘুম যাই, 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিটের জন্য আমরা ঘুম যাই, কিন্তু রাতের 2টা, 3টা, 4টা বাজে যে ঘুমটা আসে, ওই ঘুমটাকে বলা হয় সম্পূর্ণ ঘুম। কি ঘুম বলা হয়? সম্পূর্ণতার ঘুম। অর্থাৎ ওই অবস্থার মধ্যে আমাদের গায়ের মধ্যে কম্বল দিয়ে শীতকালে অথবা আমাদের যখন গরম থাকে তখন এসি অথবা ঠান্ডার ব্যবস্থা করে আমাদের শরীরে একটা আরাম খুঁজে কিনা? খুঁজে। ওই আরামের ঘুমকে হারাম করে বিছানার মায়াকে ত্যাগ করে যেই সমস্ত বান্দারা আল্লাহর প্রেমে উঠে যায়, ওই যে ঘুমটা আছে ওই ঘুমটাকে বলা হয় হুজুদ। কি বলা হয়? আওয়াজ দিয়ে বলেন হুজুদ। হা জিম দাল, হুজুদ। কি বলা হয়? হুজুদ। আরামের ঘুমকে ত্যাগ করে 2টা, 3টা, 4টা, এই যে আরামের ঘুমটা আছে এই ঘুমটাকে ত্যাগ করে, এই ঘুমকে বলা হয় হুজুদের ঘুম। এই ঘুমকে ত্যাগ করে আমি আপনি যখন আল্লাহর হুকুমে
রব্বুল আলামিনের ইশারায় যখন জায়নামাজ নিয়ে বসে যাব, উজু কালাম করে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে নামাজের জন্য বসে যাব, ওই নামাজটাকে বলা হয় সালাতুত তাহাজ্জুদ। সুবহানাল্লাহ বলেন না। ওই নামাজটাকে বলা হয়, এটা হুজুদ থেকে আসছে। তাহাজ্জুদ বলি না আমরা, এই তাহাজ্জুদ তাটা বাদ দিয়ে হুজুদ। হুজুদ মানে হলো, আপনারা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন, হুজুদ মানে হলো যেটা সম্পূর্ণ ঘুম, অর্থাৎ 3টা বাজে 4টা বাজে আমাদের যেই ঘুমটা আসে, ওই ঘুমের মধ্যে আপনি 10 মিনিট ঘুমান না, আমি আপনি একটা ভালো করে ঘুমানোর চেষ্টা করি। কখন? যখন 2টা বাজে, 3টা বাজে, 4টা বাজে, তখন আমাদের যেই ঘুমটা আসে ফজরের এক মুহূর্তে, ওই ঘুমটাকে বলা হয় হুজুদ ঘুম। ওই হুজুদকে ত্যাগ করে আল্লাহর যেই সমস্ত মকবুল বান্দারা, মুমিন বান্দারা, আল্লাহর যেই সমস্ত তাকওয়াবান, পরহেজগার, মুত্তাকি বান্দারা যেই হুজুদ ঘুমকে ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নামাজের জন্য দাঁড়িয়ে যায়, ওই দাঁড়ানোর পরে কিয়াম করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে সাড়া দিয়ে আল্লাহর কাছে যে সালাতের মাধ্যমে প্রার্থনা করে, ওই নামাজকে বলা হয় সালাতুত তাহাজ্জুদ। মুহাব্বতের আওয়াজে বলেন। তাহলে সালাতুত তাহাজ্জুদ কি আমরা বুঝতে পারছি সকলে? প্রথমে আপনাদেরকে ঠিক করছি, মানে এই যে সালাতুত তাহাজ্জুদটা কি আপনারা বুঝতে পারছেন তো সকলে? সালাতুত তাহাজ্জুদ যখন আমাদের সম্পূর্ণ ঘুম আসে, সম্পূর্ণ ঘুমকে ত্যাগ করব, সম্পূর্ণ ঘুমকে স্যাক্রিফাইস করব, করে আমরা যেই নামাজটা আদায় করব, ওই নামাজটা হলো সালাতুত তাহাজ্জুদ। আমি বারবার বলছি বোঝার জন্য। এরপরে এই সালাতুত তাহাজ্জুদের নামাজটা এমন একটা নামাজ, যখন সাধারণ মানুষ ঘুমিয়ে থাকে, আশেপাশে কোনো আওয়াজ থাকে না, তখন আমার আপনার মাঝে একটা রুহানিয়ত আসে কিনা? আসে। আমি আপনি যদি নামাজ আদায় করি, পৃথিবীর জমিনে অনেক নেতা কেতাও দেখবেন, অনেক মানুষ দেখবেন যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। অনেক মানুষ দেখবেন নির্বাচন আসলে বা বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে কিনা? পড়ে। লোক দেখানো ইবাদত যেগুলোকে আমরা বলি। কিন্তু তাহাজ্জুদের নামাজ কোনো লোক দেখানো হতে পারে না, কারণ ওই সময় মানুষ ঘুমিয়ে থাকে। ওই ঘুমিয়ে থাকা অবস্থায় আমি আপনি কাউকে বলবো না, না বলে একাগ্র চিত্রে একা মনে যখন ঘুম থেকে উঠে যাব, উঠার পরে যখন আমি আপনি উজু করব, উজু করার পরে আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিজের চোখের পানিগুলো ছেড়ে দিব, অন্তরের অজানা কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানিয়ে দিব। অন্তরের মধ্যে কত ধরনের ব্যথা আছে, কত ধরনের কষ্ট আছে, এই সমস্ত কষ্টগুলো দূরীভূত করে একজন আমাকে আপনাকে শান্তির মোহনায় নিতে পারে। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন না, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেই জন্য আমার দয়াল নবীকে কত চমৎকার ভাবে কুরআনুল কারীমের মধ্যেই বলেছেন। আমার দয়াল নবীজি যখন বস্ত্রাবৃত ছিল, কম্বলের মধ্যে ঢাকা ছিল, ওই অবস্থার মধ্যে আমার দয়াল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কত মায়ার সুর দিয়ে ডেকেছেন। আমার দয়াল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডাকেন নাই। যখন আমার দয়াল নবীজির শরীর মুবারকের উপর কম্বল দিয়ে ঘুমাচ্ছেন, নিদ্রা যাচ্ছেন, ওই অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীকে বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। সুবহানাল্লাহ। আমার দয়াল নবীকে বলছেন, ও কম্বল চাদর দেওয়াওয়ালা নবী। সুবহানাল্লাহ। ও গায়ের মধ্যে চাদর দেওয়া নবী, ও কম্বল পরিধানওয়ালা নবী। তাফসীরের মধ্যে আসতেছে আমার দয়াল নবী নবুয়তের এবং রিসালাতের চাদর পরেছেন। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী যে নবুয়তের চাদর পরে ঘুমাচ্ছেন, নিদ্রা যাচ্ছেন, রিসালাতের চাদর পরে ঘুমাচ্ছেন, ওই অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে ডাকেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কত চমৎকার করে বলেন। আমার দয়াল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বস্ত্রাবৃত নবী, ও মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। বলেন সুবহানাল্লাহ। এক শায়ের কত সুন্দর করে তার নাতের ভাষায়ও বলেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। এক শায়ের কত সুন্দর করে বলছেন, ইয়াসিন মুজাম্মিল মুদাসসির ওয়া গিতাহা क्या क्या नए अलकाब से मौला ने पुकारा। सुबहान अल्लाह। আমার দয়াল নবীকে কখনো আল্লাহ ডেকেছেন ইয়াসিন, আবার ডেকেছেন ইয়া আইয়ুহাল
আইয়ুহাল মুজাম্মিল, আবার ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আবার ডেকেছেন তাহা। কত সুন্দর চমৎকার ভাবে আমার দয়াল নবীকে ডেকেছেন। সেই জন্য এক শায়ের কত সুন্দর করে বলছেন, ইয়াসিন মুজাম্মিল মুদাসসির ওয়াহি তাহা, क्या क्या नए अलकाब से मौला ने पुकारा। কত সুন্দর সুন্দর নাম নিয়ে মৌলা পুকারা, অর্থাৎ আমার দয়াল নবীকে আল্লাহ ডেকেছেন। সুবহানাল্লাহ। क्या क्या नए अलकाब से मौला ने पुकारा, क्या शान है उसकी कि जो युम्मी लक़बी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी है, वो इनका नबी उनका नबी सबका नबी है, नबियों का नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है। मोहब्बत आवाज दिए बोलें सुबहान अल्लाह। আমার দয়াল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার ভাবে ডাকেন। আমার দয়াল নবীকে ডাকার পরে ইয়া আইয়ুহাল মুজাম্মিল ডাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কুমিল লাইলা ইল্লা কলিলা, ও বস্ত্রাবৃত নবী আপনি দাঁড়িয়ে যান রাতের মধ্যে, আপনি কুমিল লাইলা ইল্লা কলিলা, আপনি রাতের মধ্যে দাঁড়িয়ে যান, ইল্লা কলিলা অথবা কম সময়ের জন্য দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ বলেন না। আমার দয়াল নবীকে আল্লাহ ডেকেছেন, ডাকার পরে বলতেছেন ও মায়ার নবী, ও বস্ত্রাবৃত নবী আপনি দাঁড়িয়ে যান না রাতের মধ্যে। কখন ডাকতেছে বাবা? রাতের সময়ে। কোন সময়ে? রাতের সময় আল্লাহ ডাকতেছেন আমার দয়াল নবীকে কুমিল লাইলা ইল্লা কলিলা, অর্থাৎ আপনি রাত্র জাগরণ করুন। এখানে রাত্রি জাগরণ করুন মানে সালাত এবং ইবাদতের মাধ্যমে রাত্রি জাগরণ করুন। সুবহানাল্লাহ। সালাত এবং ইবাদতের মাধ্যমে আপনি রাত্র জাগরণ করুন। নিসফাহু আউইন কুসমিনহু কলিলা, অর্থাৎ রাতের অর্ধেক সময়, আউইন কুসমিনহু কলিলা অথবা এর চেয়ে কিছুটা বৃদ্ধি করুন, আও জিদা আলাইহি অথবা এর চেয়ে কিছু বাড়ান। নিসফাহু আউইন কুসমিনহু কলিলা, অর্ধেক রাত বা তার চেয়ে কিছু কম সময় আপনি রাত্রে জেগে উঠুন। সুবহানাল্লাহ। আউজিদা আলাইহি অথবা এর চেয়ে কিছুটা সময় আপনি বাড়িয়ে নিন। সুবহানাল্লাহ। এর এই কথাগুলোর মানে হলো আমার দয়াল নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ডাকতেছেন। বাবা কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ উম্মতের জন্য নফল, আমাদের জন্য নফল বা সুন্নত, কিন্তু আমার দয়াল নবীজির জন্য তাহাজ্জুদের নামাজ ছিল ফরজ। তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। সাহাবায়ে কেরামগণ আমার দয়াল নবীজির সামনে, আমার দয়াল নবীজির সাথে এত মোহাব্বত নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেন। আয় হায় হায় সুবহানাল্লাহ। এমন ভাবে নামাজ পড়তেন, দাঁড়িয়ে যেতেন, এতক্ষণ পর্যন্ত কিয়াম করতেন। কিয়াম মানে আমার দয়াল নবী যখন তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়াতেন, এত বেশি সময় ধরে দাঁড়াতেন, আমার দয়াল নবীজির নুরানি পা মুবারকগুলো ফেটে ফেটে রক্ত পড়তো। আমার দয়াল নবীজির যে সমস্ত মায়ার সাহাবীরা আছে, ওই সাহাবীগুলো আমার দয়াল নবীর সাথে এত মোহাব্বত নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তো, এতক্ষণ দাঁড়িয়ে থাকতো, এতক্ষণ দাঁড়িয়ে থাকতো, তারা সময়ের দিকে খেয়াল ছিল না, সময়ের দিকে খেয়াল করতো না কি এটা কয়টা বাজতেছে। এখন তো আমরা চিন্তা করি 2টা বাজে, 3টা বাজে, 4টা বাজে, কিন্তু আল্লাহর নবী এবং আল্লাহর নবীজির সাহাবীরা তাহাজ্জুদের নামাজ পড়ার সময় দাঁড়াতো, যে এমন ভাবে দাঁড়াতো পা-গুলো ফেটে যেত, ফেটে ফেটে রক্ত পড়তো, তবুও তারা দাঁড়িয়ে থাকতো। দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে করে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে শুকরিয়া আদায় করতো। কার? কোনো কিছু চাইতো কার কাছে? আল্লাহর কাছে। তো সেই জন্য এই আয়াতে কারিমাগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজের কথাগুলো তুলে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে তাফসীরের মধ্যে অনেক কথা এসেছে। এই আমার দয়াল নবীজির সাহাবীরা এবং আমার দয়াল নবীজি কোন সময় থেকে কতটুকু সেটা জানতো না, সেই জন্য এই কষ্টগুলো দেখেছেন তিনি কে? আল্লাহ। সেই জন্য আমার দয়াল নবী এবং সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন নিসফাহু আউইন কুসমিনহু কলিলা, আপনারা রাতের অর্ধেক অথবা রাতকে 3 ভাগের 1 ভাগ অথবা রাতের 3 ভাগের 2 ভাগ আপনারা ইবাদত বندگی করেন। সুবহানাল্লাহ বলেন না। কারণ সাহাবীরা ইবাদত করার সময় টাইমের দিকে খেয়াল থাকতো না, এমন ভাবে ইবাদত করতো, তখন তো টাইমও ছিল না, টাইমের দিকে খেয়াল করতো না। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য ডেকে বলতেছে নিসফাহু, রাতের অর্ধেক সময়, আউইন কুসমিনহু কলিলা অথবা তার অর্ধেক সময়,
এগুলো এই আয়াতে কারিমাগুলো যদি আমি একসাথে সাজাই তাহলে দেখা যাচ্ছে সম্পূর্ণ রাতের অর্ধেক, অথবা সম্পূর্ণ রাতের 3 ভাগের 2 ভাগ, অথবা সম্পূর্ণ রাতের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। তাহলে আমার দয়াল নবীকে কত চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এমনকি এটাও বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিন, আপনাদের যতটুকু সহজ হয়, যতটুকু পড়লে আপনাদের সহজ হয় আপনারা ঠিক ততটুকু পড়ুন। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার দয়াল নবীজি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। এই তাহাজ্জুদের নামাজ যে আদায় করতেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেও জানতেন। সেই জন্য কোরআনুল কারীমের 29 নম্বর পারার 20 নম্বর আয়াতের সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন থুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া থুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযীনা মা'আক। মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীকে বলছেন, ও হাবিব, আপনি যে রাতের অর্ধেক সময়, আপনি যে রাতের 3 ভাগের 2 ভাগ, আপনি যে রাতের 3 ভাগের 1 ভাগ সময় আমি আল্লাহকে ডাকেন, আমি আল্লাহর জন্য নামাজ আদায় করেন, সেটা আমি আল্লাহ জানি। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনি শুধু নামাজ পড়েন তাই নয়, আপনার সাথে সাথে আপনার যেই সমস্ত সাহাবীরা আছে আপনার সাথে একদল সাথীদেরকে নিয়ে আমি আল্লাহকে যে আপনি স্মরণ করেন এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার হাবিবের শানে, দয়াল নবীজির শানে আল্লাহ রাব্বুল আলামিন এমন আয়াত ফিট করেছেন, আমার আল্লাহ যে আমার দয়াল নবীকে তাহাজ্জুদের নামাজের জন্য এলান দিয়েছেন, ডিক্লারেশন করেছেন, অর্ডার করেছেন, নির্দেশ দিয়েছেন, সেটা আমার হাবিব যে পালন করছে অক্ষরে অক্ষরে, সাহাবীরা সহজে পালন করছে, সেটা আমার আল্লাহ যে জানে, সেটাও কোরআনুল কারীমের মধ্যে তুলে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এইভাবে আমার দয়াল নবীকে আবারও কত চমৎকার কবে, কত সুন্দর করে বলেন কোরআনুল কারীমের মধ্যে 15 নম্বর পারা 17 নম্বর সূরার মধ্যে, সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে 79 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ কত চমৎকার ভাবে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীকে কত চমৎকার ভাবে বলেন, ও আমার হাবিব, ও দয়াল নবীজি, ও মায়ার নবী, পৃথিবীর জমিনে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, আপনি দুনিয়ার জমিনে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, পৃথিবীর জমিনে রাতের কিছু অংশ সময় আপনি আমার জন্য কায়েম করুন, রাতের কিছুটা অংশের মধ্যে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করুন। এটা একমাত্র আপনার জন্য নির্ধারিত করে দেওয়া হয়েছে। তাহাজ্জুদের নামাজ আমার দয়াল নবীর জন্য ফরজ করে দেওয়া হয়েছে। যদি আমার দয়াল নবীজি এই তাহাজ্জুদের নামাজ পড়ে, সাহাবীদেরকে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার যেই সমস্ত বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের যেই সমস্ত মকবুল বান্দারা তাহাজ্জুদের নামাজ আদায় করবে তাদের জন্য প্রতিদান কি, তাদের জন্য বেনিফিট কি, এটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেই সমস্ত বান্দারা অর্থাৎ আমার দয়াল নবীজি এই যে তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীকে এমন শানমান দিবেন, এমন মর্যাদায় উপনীত করবেন, এমন একটা শানওয়ালা ইজ্জত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাকামাম মাহমুদা। মাকামাম মাহমুদা মানে হলো প্রশংসিত একটা জায়গা, অর্থাৎ এমন একটা পরিস্থিতির মধ্যে পৌঁছলে, এমন একটা জায়গার মধ্যে গেলে, এমন মাকামের মধ্যে গেলে, ওই মাকাম যেই মাকামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন মাকামের মধ্যে নিবেন যেই মাকামের মধ্যে একজন গেলে উনি শাফাত ওয়ালা হয়ে যাবেন, অর্থাৎ উনি অন্যের জন্য শাফাতকারী হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার দয়াল নবী তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। এই তাহাজ্জুদের নামাজ আদায় করতে 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 আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মাকাম দান করেছেন আমার দয়াল নবীকে, মাকামাম মাহমুদা। এটা হলো প্রশংসিত একটা মাকাম, প্রশংসিত একটা মাকাম। এই মাকামের মধ্যে দাঁড়িয়ে আমার দয়াল নবীজি আমাদের জন্য সুপারিশ করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন না।
তাহলে এইভাবে কোরআনুল কারীমের অসংখ্য জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজের ইঙ্গিত দিয়েছেন। তাহাজ্জুদের নামাজের কত চমৎকার ভাবে আমার দয়াল নবীজি কত সুন্দর করে বলেছেন। এরপরে এখন আসি, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমরা সকলে ঘুমাই না। এখানে যে আমরা ঘুম যাই না এরকম কেউ আছে এখানে? আছে কেউ নাই? আমরা সকলে ঘুমাই না। এই যে ঘুমাই, আমার দয়াল নবীজি নূরানি নবী নূরানি জবানে কত চমৎকার ভাবে বলতেছেন। আমার দয়াল নবী বলছেন রাতে যখন কোন একটা মানুষ ঘুমায়, কথাটা ভালো করে বুঝেন, রাতে যখন কোন একটা মানুষ ঘুমায় তখন তার ঘাড়ের মধ্যে গিয়ে শয়তান 3টা গিরা বাঁধে। বাবা কয়টা? 3টা। কয়টা? 3টা গিরা বাঁধে শয়তান, মিস্টার ইবলিস। ওই যে আমার আপনার ঘাড়ের মধ্যে গিয়ে 3টা গিরা বাঁধে। ওই 3টা গিরার মধ্যে প্রথম গিরা বাঁধার সময়, দ্বিতীয় গিরা বাঁধার সময়, তৃতীয় গিরা বাঁধার সময় একটা কথা বলে, সেটা হচ্ছে এখনো সময় হয় নাই, তুমি ঘুমাও, তুমি ঘুমাও। শয়তান গিয়ে মোহাব্বতের আদর দিয়ে আপনাকে ঘুমিয়ে দেয়। শয়তান আমাকে আপনাকে ঘাড়ের মধ্যে গিয়ে 3টা কি দেয়? গিরা দেয়। ওই 3টে গিরা, প্রথম নম্বর গিরা যখন দেয় তখন শয়তান গিয়ে বলে যে এখনো সময় হয় নাই, তুমি উঠিও না, তোমার এখনো সময় হয় না, এখনো সময় বাকি আছে, তুমি ঘুমিয়ে যাও, শয়তান বলে। দ্বিতীয় নম্বর গিরা যখন বাঁধে তখন শয়তান বলে যে এখনো সময় হয় নাই উঠার, রাত এখনো অনেক বাকি আছে, তুমি ঘুমাও, ভালো করে ঘুমাও। শয়তান একটা মোহাব্বতের আদর দিয়ে আসে। 3 নম্বর গিরা যখন বাঁধে ওই 3 নম্বর গিরার মধ্যে গিয়ে শয়তান বলে এখনো সময় হয় নাই উঠার জন্য, তুমি ভালো করে ঘুমাও, ভালো করে ঘুমাও। এইভাবে শয়তান এসে 3টা গিরা বেঁধে দেয়। কিন্তু এই 3টা গিরাগুলো কখন ছুটে যায়? যখন আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে কোনো কিছুর তোয়াক্কা না করে যখন ওই ঘুম থেকে উঠে যায়, উঠে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, স্মরণ করার সাথে সাথে প্রথম নাম্বার গিরা ছুটে যায়। সুবহানাল্লাহর আওয়াজ আর একটু বাড়ালে মনে হয় ভালো হয়। তাহলে যখন ঘুম থেকে উঠে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, স্মরণ করার সাথে সাথে প্রথম গিরা খুলে যায়। এরপরে যখন বান্দা দেরি না করে উজুখানার মধ্যে গিয়ে যখন চেহারার মধ্যে পানি দেয় তখন বান্দার চেহারার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন হাতের মধ্যে পানি দেয়, পানি দেওয়ার সাথে সাথে হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। যখন বান্দা পায়ের মধ্যে পানি দেয়, পায়ের যে সমস্ত সগীরা গুনাহগুলো আছে ওই সগীরা গুনাহগুলো মাফ করে দেন তিনি কে? আল্লাহ। উজু করার সাথে সাথে 2 নাম্বার যে গিরাটা আছে ওই গিরাটা অটোমেটিক খুলে যায়। এরপরে বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখানোর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যায় নামাজ বিছিয়ে যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, নামাজ পড়ে, তখন ওই শয়তানের দেওয়া 3 নম্বর গিরাটাও ছুটে যায়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে শয়তান রাত্রে এসে গাড়ের মধ্যে 3টে কি মারে বাবা? গিরা। গিরা কি মারে? গিরা মারে। ওই 3টে গিরা যখন বান্দা যখন ঘুম থেকে উঠে যায় প্রথম নাম্বার গিরা খুলে যায়। এরপরে যখন বান্দা উজুখানার মধ্যে গিয়ে উজু করে ফেলে তখন বান্দার 2 নাম্বার গিরা খুলে যায়। এরপরে 3 নম্বরে বান্দা যখন কোনো কিছুর দিকে না দেখে আল্লাহর সন্তুষ্টির জন্য যখন বান্দা ওই যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে যখন বান্দা নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যায় তখন বান্দার আর কিছু লাগে না, 3 নাম্বার গিরাটাও খুলে যায়। এটা হলো একজন মুমিন বান্দার বৈশিষ্ট্য। মুমিন বান্দা যখন এই 3টা গিরা খুলে তখন ইবাদত করে কার? আওয়াজ দিয়ে বলেন না তা কার? আল্লাহর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমার দয়াল নবীজি কত চমৎকার ভাবে হাদিসে মুবারাকার মধ্যে বলেন, রাকাআতানি ইয়ারকাউহুমাল আবদু ফি জাওফিল লাইলি খায়রুল লাহু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়ালাউলা আন আশুক্কা আলা উম্মতি লাফারাতুহুমা আলাইহিম। মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী যে কত চমৎকার ভাবে বলেন, বান্দা রাতের মধ্যভাগের মধ্যে যখন উঠে যায়, রাতে যখন উঠে যায় উযু কালাম করে যখন আল্লাহকে সাড়া দেওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ আদায় করে, ওই 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহর কাছে এত পছন্দনীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জগৎকে তুলনা করেছেন, জগতের মধ্যে যা কিছু আছে আল্লাহ রব্বুল আলামিন জগতের সব কিছুর চেয়ে ওই 2 রাকাত নামাজকে অধিক উত্তম মনে করেন।
এই পৃথিবীর জমিনে যা কিছু আছে, পৃথিবীর জমিনে যা কিছু আছে সমস্ত জগতের চেয়ে রাতে যখন আপনি উঠে যাবেন 2 রাকাত নামাজ আদায় করবেন, ওই 2 রাকাত নামাজ পৃথিবীর যা কিছু আছে সব কিছুর চেয়ে শ্রেষ্ঠ বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। ওই নামাজটাকে বলা হয় তাহাজ্জুদের নামাজ। আমার দয়াল নবীজি কত চমৎকার ভাবে বলেছেন, এমন কি বলেছেন, আমার বান্দার যদি কষ্ট না হতো, আমার বান্দার কষ্ট যে হবে এটা যদি আমি মনে না করতাম, তাহলে এই তাহাজ্জুদের নামাজ আমি আমার বান্দাদের জন্য ফরজ করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাহাজ্জুদের নামাজ আমাদেরকে আদায় করার সেই তৌফিক দান করুক। তাহাজ্জুদের যাই নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের যাই নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদেরকে প্রত্যেককে এই তাহাজ্জুদের নামাজ আদায় করার সেই তৌফিক দান করুক। বলেন না আমিন। আমি আপনি একটু ভালো করে চিন্তা করে দেখি, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত 5 বার ডাকতেছে আমাদেরকে নামাজের জন্য। আল্লাহর ডাকে সাড়া দিচ্ছি, আল্লাহ কবুল করতেছে। কিন্তু আমি আপনি যে তাহাজ্জুদের নামাজের জন্য উঠতেছি, আল্লাহ ডাকতেছে? ডাকতেছে না। আল্লাহ কিন্তু আসমানের মধ্যে এসে ডাকে, ও বান্দা কার রিজিক লাগবে আসুন আমার থেকে রিজিক নাও, কার দয়া লাগবে আমার থেকে আসো দয়া নিবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বারবার ডাকতে থাকে। কিন্তু বান্দা থাকে কোথায়? ঘুমের মধ্যে। কোথায় থাকে? ঘুমের মধ্যে থাকে। ওই হুজুব সময়ের মধ্যে বান্দা যখন কমপ্লিটলি একটা ঘুম যায়, সম্পূর্ণ একটা ঘুমের মধ্যে যখন থাকে, তখন বান্দা তার নিজের ইচ্ছায় উঠে যায়, আল্লাহর কোনো ডাক নাই। আল্লাহ কিন্তু বলে না, আল্লাহ বলেছেন ওই অবস্থার মধ্যে ঘুমাও। ঘুমানোর একটা আয়াত আছে কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ বলেছেন রাতকে আমি সৃষ্টি করেছি ঘুমানোর জন্য। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু বান্দা যখন ওই রাতকে বিসর্জন দিয়ে তাহাজ্জুদের জায়নামাজ নিয়ে যখন উজু কালাম করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলে, ও আল্লাহ, পৃথিবীর জমিনে কাউকে দেখানোর জন্য নয়, লোক দেখানোর জন্য নয়, কোন এমপি মন্ত্রী ব্যারিস্টার কাউকে পাওয়ার জন্য নয়, একমাত্র তোমার সন্তুষ্টির জন্য এই চোখের পানিগুলো ছেড়ে দিচ্ছি, একমাত্র তোমার সন্তুষ্টির জন্য আমার অন্তরটা কাঁদতেছে। পৃথিবীর জমিনে আপনি বেঈমান মানুষ দেখবেন, অনেক মানুষ যারা স্বার্থের জন্য আপনাদের সাথে বেঈমানি করে কিনা। আমি গত জুমায় বলেছিলাম আপনাদের সামনে, স্বার্থের জন্য আপন মানুষগুলো, রক্তের সম্পর্কগুলো আমার আপনার সাথে বেঈমানি করে, যেগুলো আমার আপনার পাশেই থাকে, যেগুলো আমার আপনার কাছেই আছে, পরিবারের মধ্যে আছে, আত্মীয় স্বজনের মধ্যে আছে। এই আপন মানুষগুলো যখন আমার আপনার সাথে স্বার্থের জন্য বেঈমানি করবে, অন্তরের মধ্যে দুঃখ লাগে কিনা? অবশ্যই লাগে। ওই অবস্থার মধ্যে আপন মানুষগুলোর দুঃখ, যাতনা, কষ্টগুলো যখন, তাদের বেঈমানিগুলো যখন তাদের কাছে একটা বিশ্বাস করেছিলাম, ওই বিশ্বাসের যেই মর্যাদা তাদের কাছে পাই নাই, চিন্তা করেছিলাম তাদের থেকে ভালো কিছু পাবো, কিন্তু ভালো কিছু পাই নাই। তাদের থেকে পেয়েছি দুর্ব্যবহার, তাদের থেকে পেয়েছি অসৎ ব্যবহার। ওই বেঈমান এবং অসৎ মানুষগুলোর কাছ থেকে এই দুর্ব্যবহারগুলো আমাদের অন্তরের মধ্যে একটা দুঃখ সৃষ্টি করে দেয়, একটা যাতনা সৃষ্টি করে দেয়। ওই দুঃখগুলো, যাতনাগুলো পৃথিবীর জমিনে আপনি যদি কাউকে বলতে না পারেন, যখন আপনি জায়নামাজ নিয়ে রাতের দ্বিপ্রহরে দাঁড়িয়ে যাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি এগুলো শেয়ার করেন, আল্লাহকে যদি এই কষ্টের কথাগুলো বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্টের কথাগুলো শুনবেন কিনা? এই বিশ্বাস আছে না নাই? আছে। তাহলে সেই জন্য একটা বড় ধরনের সুযোগ হলো তাহাজ্জুদের নামাজ। 5 ওয়াক্ত নামাজগুলো যদি আপনি কন্টিনিউ পড়তে চান, এই 5 ওয়াক্ত নামাজকে আপনি কন্টিনিউ করার জন্য আপনাকে যেটা সবক দিবে ওইটা হলো তাহাজ্জুদের নামাজ। আমার যুবক ভাইদেরকে বলবো, বর্তমানে আমার যুবক ভাইরা রাতের 2টা 3টা পর্যন্ত বিভিন্ন গেমসের মধ্যে চ্যাটিং করতে, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ভাইবারের মধ্যে চ্যাট করতে করতে তাদের মূল্যবান সময়গুলো ব্যয় করে দিচ্ছে। কিন্তু এই সময়গুলো যদি একটু ভালো করে চিন্তা করুন, আপনি যার সাথে চ্যাট করতেছেন, আপনি যে গেমসগুলো খেলতেছেন, কোনো লাভ আছে? নাই। ওই সময়ের মধ্যে তাহাজ্জুদ পড়তে সর্বোচ্চ 20 থেকে 30টা মিনিট সময় লাগবে। আপনি তাহাজ্জুদ পড়তে পারতেছেন না, আপনি একটা সপ্তাহ একটু ট্রাই করেন। এই সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার আপনি তাহাজ্জুদের নামাজ একদিন পড়েন, অথবা এই সপ্তাহের মধ্যে আপনি শুক্রবারে আপনি একদিন পড়েন, সামনের সপ্তাহে আপনি একদিন পড়েন। এই সপ্তাহে যখন আপনি একদিন পড়বেন, সামনের সপ্তাহে যখন একদিন পড়বেন, আপনি 4 সপ্তাহের মধ্যে বাবা কয়বার পড়লেন?
কয়বার পড়লেন? 4 বার। এই 4 বার আপনাকে এমন একটা অভ্যস্ত করে ফেলবে, এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে ফেলবে, এটা আপনাকে অভ্যাসে পরিণত করে ফেলবে। আর যেই বান্দার তাহাজ্জুদ মিস হয় না, ওই বান্দার 5 ওয়াক্ত নামাজও মিস হয় না। কথা বলেন ঠিক কিনা? তো আমার যুবক ভাইরা যারা বিভিন্ন ডিপ্রেশনের মধ্যে থাকি, আমার অনেক মুরব্বী বাবারা যারা সংসারের টেনশনে, বিভিন্ন স্ত্রী পুত্র সন্তানের টেনশনে আমাদের মাথাগুলো খেয়ে ফেলে, তাদেরকে আমি আপনাদেরকে একটা সলিউশন দেব। কোনো টাকা খরচ হবে না। আপনাদের বিভিন্ন মেডিসিনের জন্য টাকা খরচ করতে হয়, আপনার টাকা খরচ করতে হবে না। আপনি নিজ দায়িত্বে যখন রাতের দ্বিপ্রহরে উঠবেন, ওঠার সাথে সাথে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন আপনি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কাঁদবেন, ওই আল্লাহ শুনতে পারে। এটা বিশ্বাস আছে না নাই? আসে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহ নবীর প্রেম ছাড়া এই দুনিয়ায়, আল্লাহ নবীর প্রেম ছাড়া কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে, একটু মহাব্বতে বলি, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহ নবীর প্রেম ছাড়া কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে সারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত চানি যতই আসুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহর কাছে চাওয়ার সেই শক্তি দান করুক, বলেন না আমিন। দুনিয়ার কোনো ওসিলা নয়, ওসিলা তো অনেক ধরনের আছে, কিন্তু আমি আপনি ডাক্তারখানায় যাচ্ছি, হুজুরের কাছে যাচ্ছি, অনেকে আছে আমার মা বোনরা, অনেকে আছে আবার বৈদ্যর কাছেও যায়, আছে না এরকম? তাবিজ সেহের এগুলো আমার মা বোনদেরকে গ্রাস করে ফেলে। এইগুলোর পিছনে, আমার মা বোনদেরকে ধ্বংস করার পিছনে বর্তমানে বিভিন্ন ভণ্ড আছে না এরকম, যারা তাবিজ দোয়া এই সেই হাবিজাবি এগুলো নিয়ে আসে না নাই? আছে। আরে আমার মা বোনদেরকে দৃষ্টি লক্ষ্য করে বলতেছি, আমার ভাইদেরকে লক্ষ্য করে বলতেছি, সমাজের মধ্যে এই সেহের, জাদু, বান, টোনা, আবি জাবি যেগুলো আছে, এগুলো সবগুলো আমার মা বোনরা বেশি বিশ্বাস করে। করে কি করে না? অনেকে আছে বিভিন্ন ধরনের এই ভণ্ডগুলো অনেক আছে, যারা এমন পারবে, সেই পারবে, এমন পারবে, মনের মানুষকে মিলিয়ে দিতে পারবে, ঘরের মধ্যে অশান্তি এগুলি করে দিতে পারবে। আরে সমস্ত অশান্তি, সমস্ত অশান্তিকে শান্তি বানানোর জন্য আমি আপনি যদি ওই রাতের আঁধারে যখন ফজর হবে না, ফজরের আগে যদি তাহাজ্জুদের নামাজ নিয়ে যদি আল্লাহর কাছে প্রার্থনা করি, আপনি কেউ ট্রাই করে দেখেন না আল্লাহ আপনাকে সাড়া দেয় কিনা। তাহলে এই যে তাহাজ্জুদের নামাজ আপনাদের সামনে বলেছি, আমার দয়াল নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সৈয়দুল মুহাদ্দিসিন বলা হতো, সমস্ত মুহাদ্দিসদের যিনাকে সৈয়দ বলা হতো, এই সৈয়দুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, এই আবু হুরায়রা, তুমি যদি দুনিয়ার জমিনে কল্যাণ চাও, এই আবু হুরায়রা, তুমি যদি মৃত্যুর সময়ে ভালো একটা মৃত্যু চাও, এই আবু হুরায়রা, তুমি যদি মৃত্যুর পরে কবরের মধ্যে শান্তি চাও, এই আবু হুরায়রা, তুমি যদি কবরের পরে হাসরের মধ্যে শান্তি চাও, এই আবু হুরায়রা, তুমি যদি হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের শাফাআত চাও, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত চাও, তাহলে তুমি বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করো, বলেন না আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই তাহাজ্জুদের নামাজ আদায় করার সেই তৌফিক দান করুক, বলেন না আমিন। আসমানের যে সমস্ত বাসিন্দারা আছে, তারা বান্দা যখন দুনিয়ার জমিনে গড়ের কোণে তাহাজ্জুদের নামাজ আদায় করে, ওই অবস্থার মধ্যে আসমান থেকে ওই বান্দার ঘরকে এমন ভাবে দেখা যায়, আমরা দুনিয়া থেকে আকাশের তারাগুলোকে যেভাবে দেখি, আসমান থেকে ওই বান্দার ঘরকে এইরকম আলোকিত ভাবে দেখা যায়, বলেন না আমিন। তো যাক, আল্লাহ রাব্বুল আলামিন এই তাহাজ্জুদের আমল আমাদের প্রত্যেককে করার সেই তৌফিক দান করুক। অন্তরের মধ্যে
যেই সমস্ত বেদনাগুলো আছে, অন্তরের মধ্যে যেই সমস্ত কষ্টগুলো আছে, আপন মানুষ দুঃখ দিয়েছে, আমার যে সমস্ত রক্তের সম্পর্কগুলো আছে ব্যথা দিয়েছে, কষ্ট দিয়েছে, বেঈমানি করেছে, বেঈমান তো বেঈমানি করবে, মুনাফিক তো মুনাফিকই করবে, কাফের তো অবিশ্বাসী করবে, আমাকে কষ্ট দেওয়ার যে সে তো আল্লাহকে ভয় না পেয়ে। আপনি দেখবেন অনেক সুফি মানুষ আছে যারা নিজেদের সুফিয়ত্ব দেখায়, এরপরে আবার বেঈমানি করে, নিজেদের সুফিত্ব দেখায়, এরপরে আবার মুনাফিকি করে। এই সমস্ত ব্যথাগুলো যখন অন্তরের মধ্যে জমাট বেঁধে যাবে, একজনের কাছে এই কষ্টের কথাগুলো বলবো, তিনি কে? আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সমস্ত কষ্ট থেকে দূরীভূত থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার সেই তৌফিক দান করুক। বলেন না আমিন। ওয়া আখির